টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত কক্সবাজারের নিম্নাঞ্চল। ৯ উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী। কক্সবাজারের সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, জানাবেন আবহাওয়া কেমন দেখছেন, বৃষ্টি কি এখনো অব্যাহত কিনা, আর দুর্গতরা কি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে কিনা? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সোহার, গতকাল রাত্রে থেকে কিছুটা বৃষ্টি কমেছে, তবে গতকাল রাত পর্যন্ত অর্থাৎ রাত ৮টা-৯টা পর্যন্ত আমরা দেখেছি প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, অর্থাৎ ভারী বর্ষণ, যেটা একেবারে কয়েকদিন ধরেই সেটি চলছিল মূলত। সেই কারণেই কক্সবাজারের শহরের যে এলাকায় আমি এখন আছি, এটি হচ্ছে কক্সবাজারের যে সমিতিপাড়া কুতুবদিয়াপাড়া বলে ১ নম্বর ওয়ার্ড, এই ১ নম্বর ওয়ার্ডেরই একটা এই সড়ক এটি। এবং এই সড়কের উপরে এখনো পর্যন্ত প্রায় হাঁটু পরিমাণ পানি রয়েছে। এখানে কালকে কিন্তু আরও বেশি ছিল। আমরা দেখতেই পাচ্ছি এখানে যে পরিমাণ পানি রয়েছে, এবং তার আশপাশের যে এলাকাগুলো সব জায়গাতেই কিন্তু একই অবস্থা, সবখানে বিপুল পরিমাণ পানি রয়েছে। এবং পাশাপাশি এখানকার প্রায় শতাধিক পরিবার এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থা রয়েছে, যার কারণে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব ধরনের চলাফেরা বিপুল ব্যাপক কষ্ট হচ্ছে। এবং সেই কারণে এটি আসলে আমরা এই চলতি মাসে কিন্তু আরও একবার এটি নিয়ে আমরা কথা বলেছিলাম, এবং আমরা দেখিয়েছিলাম সবাইকে যে কি পরিমাণ সমস্যা আছে। এবং কক্সবাজারের অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু পানি রয়েছে, অর্থাৎ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে ভারী বর্ষণের পরে। তবে কিছুটা পানি নামতে শুরু করেছে উপজেলাগুলোতে। এই এলাকায় কিন্তু এখনো পর্যন্ত মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, অর্থাৎ কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মানুষ। সোহার, এহসান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।